ইতিহাসের পাতায় হয়তো লেখা হতে চলেছে নতুন এক রক্তাক্ত অধ্যায়। ইরান ইসরায়েলের দীর্ঘদিনের শত্রুতা এবার চরমে পৌঁছেছে। আঘাতের পর পাল্টা আঘাত যখন রক্তে ভিজে যাচ্ছে যুদ্ধক্ষেত্র, তখন সামনে এলো এক বিস্ফোরক তথ্য। ইসরায়েলের নিশানায় উঠে এসেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তাকে হত্যার ছক আঁকা হচ্ছে বলে ইঙ্গিত মিলেছে ইসরায়েলি এক সামরিক কর্মকর্তার মুখে। ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এই পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি বলেন, যাদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা নেওয়া হয়েছে আয়াতুল্লাহ খামেনিও সেই তালিকার বাইরে নন। ওই সামরিক কর্মকর্তার বক্তব্যে স্পষ্ট যে ইসরায়েল এখন ইরানের কেবল সামরিক স্থাপনা, পরমাণু কেন্দ্র কিংবা শীর্ষ নেতা কর্মকর্তাদের টার্গেটে সীমাবদ্ধ থাকছে না, বরং সরাসরি দেশটির শাসক শ্রেণীকেও নিশানায় রাখছে। এর আগে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং আয়াতুল্লাহ খামেনিকে লক্ষ্য করে ইসরায়েল একাধিকবার হামলার চেষ্টা চালিয়েছে। এসব হামলার অন্যতম লক্ষ্য ছিল রাজধানী তেহরানের বাস্তর এলাকা, যেখানে শীর্ষ নেতাদের বাসভবন ও দফতর অবস্থিত। ইরানি সামরিক বাহিনী সম্ভাব্য হামলা মোকাবেলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। বাস্তর এলাকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রতিদিনই আকাশ প্রতিরক্ষা থেকে মিসাইল উৎক্ষেপণ করা হচ্ছে। এতে বোঝা যাচ্ছে তেহরানের নিরাপত্তা সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিশ্লেষকরা বলছেন, আয়াতুল্লাহ খামেনির মতো শীর্ষ নেতার উপর হামলার চেষ্টা ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং গোটা মধ্যপ্রাচ্যের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। ফলে বর্তমান সংঘাত এখন আর সীমিত নয়, বরং এক বিস্ফোরণ প্রবণ আঞ্চলিক যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে। শেখ সামির ইয়াসার, খবর সংযোগ।